দিনটা মার্চ মাসের 16 তারিখ, সময় দুপুর 1টা। জায়গাটা হিমাচলের ডাইনকুনি। ভাবছেন সেটা আবার কোথায়? হয়তো কেউ কেউ নাম শুনেছেন বা শোনেননি। এই কিন্তু মোবাইল বন্ধ করো, কেন বলছি বলো তো? একটা কারেন্টের পুরো এলো আমাদের মাথায়, আমার আর সুমনার। আমি তো ওই জন্যই বারবার করে বলছি যে ওখান থেকে চলে আসো, ওখান থেকে চলে আসো। আরে বাপরে, এই আমার একটা বুকটা খোলো। তাহলে গল্পটা শুরু করা যাক আর একটু আগে থেকে। 14ই মার্চ আমরা এসে পৌঁছেছি পাঠানকোট হয়ে ডালহৌসি। না, পরের দিন চাম্বা ঘুরে দেখে রাত কাটিয়েছি হিমাচল ট্যুরিজমের হোটেল মণিমহেশে। এসব তো আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের এই সিরিজের আগের ভিডিওতে। ও দেখেননি? তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে নিতে পারেন। ওপরের এই লিংক বাটন থেকেও প্লেলিস্ট পেয়ে যাবেন। সকালে হোটেলের বারান্দা থেকে দূরের পাহাড়ের বন ভালো করে দেওয়া ছবি দিয়ে শুরু হলো আজকের দিনটা। আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম খাজিয়ারের উদ্দেশ্যে। তার মাঝে দেখে নেব পঞ্চকুলা ওয়াটারফল আর ডাইনকুনি। সব মিলিয়ে সময় লাগবে ঘন্টা দুয়ারে। কিছু দূর যাওয়ার পরেই গাড়ি থামলো পঞ্চকুলা ওয়াটারফলসের কাছে। রাস্তা থেকে বেশ কিছু সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। পথে দুদিকে হরেক জিনিসের আর শীতবস্ত্রের দোকান, বেশ কিছু খাবারের দোকানও চোখে পড়ল। একটা কাঠের পুল পেরিয়ে পৌঁছে গেলাম আমরা ঝর্ণার একদম কাছে। জঙ্গল ঘেরা পাহাড়ের মাথা থেকে ঝরে পড়ছে জলের ধারা, আর চোখে মুখে গায়ে লাগছে তার বিন্দু বিন্দু পর্বত। কিছুক্ষণ সেই ঝর্ণা ঝরে পড়ার দৃশ্য দেখে আমরা আবার নেমে এলাম রাস্তার ধারে। এখানে স্বদেশী বিপ্লবী সর্দার অজিত সিংয়ের স্মৃতিস্তম্ভ রয়েছে। ইনি ভগৎ সিংয়ের কাকা ছিলেন। ওয়াটারফল দেখে আমরা আবার এগিয়ে চললাম পাহাড়ি পথ ধরে। অদূরেই চোখে পড়ল ডালহৌসি পাবলিক স্কুল। পাহাড়ের বেশ কিছুটা অংশ জুড়ে বানানো স্কুলটা। আমাদের ড্রাইভার বলল তারে জামিন পরে শুটিং হয়েছিল এই স্কুলে। পাহাড়ের ঢালে ধাপ ধাপ সিঁড়ি দেখে মনে পড়ে গেল সেই দৃশ্যটা, যেখানে ছেলেটা স্টেডিয়ামের সিঁড়িতে বসে বসে ছবি আঁকছিল। এরপর গাড়ি থামলো রিজিস পার্কে। ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্ব ও ইতিহাসকে সম্মান জানাতে নির্মিত হয়েছে এটি। বেশ কিছু ব্যবহৃত সামরিক ট্যাঙ্ক, যুদ্ধ বিমান আর যুদ্ধের সাজ সরঞ্জাম দিয়ে সাজানো এই পার্ক। বেশ পরিষ্কার, সাজানো গোছানো। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে ছবি তুলে আমরা আবার এগিয়ে চললাম। আমাদের পরবর্তী দ্রষ্টব্য বাকরোটা হিলস। দেবদারু পাইনের ঘন বনে ঘেরা এই পাহাড়ের দৃশ্য সত্যি মনে রাখার মতো। রাস্তা থেকেই এই অপরূপ প্রকৃতিকে চাক্ষুষ করে উঠে পড়লাম গাড়িতে।
রাস্তা যত এগোচ্ছে ততই দুধারে সাদা বরফ চোখে পড়ছে। এবারে আমাদের গাড়ি যেখানে থামলো সেখান থেকে পাহাড়ি উতরাই পথে উঠতে হবে প্রায় 1.5 কিলোমিটারের মতো। ওপরে একটা মন্দির আছে। আধা কিলোমিটারের মতো চড়াই পথ পেরিয়ে পাহাড়ের মাথায় ছাউনি দেওয়া একটা ভিউ পয়েন্ট পেয়ে সেখানে একটু বিশ্রামের জন্য বসলাম। এরপরই শুরু হলো সেই অভাবনীয় কাণ্ডটা। কি সুন্দর স্নোফল হচ্ছে। শুরু হলো ছোট ছোট সাদা বরফের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ওর মাথা এই এবার পড়ে যাবে আস্তে মনে আস্তে হচ্ছে, স্নোতে ভালো করছে বাড়তে কিন্তু। থাকলো হ্যাঁ, বরফ বলের সাইজ, হ্যাঁ। তার সঙ্গে বিদ্যুতের ঝলকানি। বেশ ভয়ই করছিল। ঠিক করলাম এখানে থাকা আর সেফ নয়। ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকলাম। চারিদিক সাদা হয়ে যাচ্ছে, বাড়ছে বৃষ্টির তেজ। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের গাড়ির কাছে। দারুণ স্নোফল হচ্ছে। খাজিয়ার যাওয়ার রাস্তায় ডাইনকুন বলে একটা টপে আমরা আসলাম। ঝরঝর করে এটাতে হঠাৎ করে এরকম বরফ বৃষ্টি হবে সেটা আমরা স্বপ্নেও ভাবিনি। পাহাড়ের ঢালে রাস্তার ধারে ধারে সাদা বরফ পড়ে থাকার দৃশ্য তো চোখে পড়েছিল, তবে এরকম একটা অভিজ্ঞতা আগে কোনোদিন হয়নি। আরো বেশ কিছুক্ষণ সেই বরফ বৃষ্টির মধ্যে এগিয়ে চলল আমাদের গাড়ি খাজিয়ারের দিকে। এখনো কত দূর? আরো নিচে মনে হয়।
आपके होटल के नीचे ना पार्किंग है, अच्छा वहीं पे गाड़ी लगाऊंगा मैं। ओके ओके ठीक है, गाड़ी में रहूंगा। फिर कल सुबह मैक्लो के लिए निकल रहा हूँ। हाँ मेरे हिसाब से कल सुबह 8 बजे चलते हैं मैक्लो के लिए। कितने बजे? 8, क्योंकि रास्ता खराब है ना। अच्छा अजय भी शायद लगी हो। আমরা এসে পৌঁছালাম খাজিয়ার। আজ আমাদের রাত্রিবাস হিমাচল ট্যুরিজমের হোটেল দেওদার। হোটেল দেওদা। খুব সুন্দর লোকেশন এই ট্যুরিজমের হোটেলটা। একদম উল্টো দিকেই খাজিয়ারের বিস্তীর্ণ মেডো। সিঁড়ি দিয়ে উঠে প্রথমে পড়বে রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট আমি পরে দেখাচ্ছি, আগে রুমটায় চলে যাই। 301 কি হচ্ছে সুপার ডিলাক্স রুম উইথ ব্যালকনি। দুপুরে অল্প কিছু লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা নেমে এলাম খাজিয়ারের সেই বিখ্যাত মেডোতে। চারদিকে পাইন গাছের ঘেরা সবুজের এক তৃণভূমি। অসম্ভব সুন্দর দেখতে এই জায়গাটা। তার উপর খুব সুন্দর ওয়েদার, রোদ ঝলমলে আকাশ, দারুণ লাগছিল দেখতে। নীল আকাশ ঝকঝক করছে।
পরদিন অর্থাৎ 17ই মার্চ সকাল সকাল চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম ধর্মশালার উদ্দেশ্যে। অবশ্য ধর্মশালায় আমরা থাকবো না, ওর থেকে একটু দূরে ম্যাকলয়েডগঞ্জে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।